বিসিবি নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তামিম ইকবাল। তবে সরকারি হস্তক্ষেপ এবং অনিয়মের অভিযোগে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। এবার তামিম দাবি করলেন, নির্বাচনে একা অংশ নিলে জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না। আজ সেই সংবাদ সম্মেলনে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণাও আসে। তবে বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। তামিমকে নিয়ে ব্যঙ্গাত্মক কথার বর্ষণেও বিদ্ধ করছেন অনেকেই। একই সঙ্গে মজার ছলে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনের পথ অনুসরণ করতে বলছেন নেটিজেনরা। মূলত ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণা করেছিলেন আদালত। পরবর্তীতে আইনি জটিলতার প্রসঙ্গ টেনে তাকে শপথ পড়তে দেয়নি সরকার। এতে ক্ষোভে ফেটে পড়ে প্রায় 1 মাস নগর ভবন অবরুদ্ধ করে রেখেছিলেন ইশরাক হোসেন ও তার নেতাকর্মীরা। এবার তামিমকে ইশরাকের পথ অনুসরণ করার প্রসঙ্গ টেনে ব্যঙ্গ করছেন নেটিজেনরা। কেউ বলছেন ইশরাকের তামিম ভার্সন, আবার কেউ দাবি করছেন তামিম ইশরাক ভাই ভাই জোর করে ক্ষমতা চাই। যদিও এর আগে তামিমের পাশে বসেই বিসিবি ঘেরাও করার হুমকি দিয়েছিলেন ইশরাক। শরীফ হোসেন নামে এক নেটিজেন লিখেছেন, একা একা নাটক করলে সবচেয়ে বড় পুরস্কারটা পেয়ে যেত আর কি। অবশ্য সুযোগ একটা আছে, ইশরাককে সঙ্গে নিয়ে বিসিবি ঘেরাও করা। অন্যদিকে রাজ আহমেদ বলছেন, ইশরাকের সঙ্গদোষ পেয়েছে তামিমকে। অবশ্য নাটকীয়তা ও আইনি লড়াই ছাপিয়ে গত 6 অক্টোবর অনুষ্ঠিত হয় বিসিবির নির্বাচন, যেখানে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরই প্রতিক্রিয়া হিসেবে ঘরোয়া ক্রিকেট বর্জনের কথা জানান ঢাকার অধিকাংশ ক্লাব কর্তারা। অন্যদিকে নির্বাচনের 24 ঘণ্টা পার হওয়ার আগেই বোর্ড মিটিংয়ে পরিচালকদের মাঝে বিভিন্ন কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। তবে বিতর্ক নাটকীয়তার অধ্যায় পেরিয়ে দেশের ক্রিকেটের কল্যাণে নির্বাচিত পরিচালকরা কাজ করবেন, এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।